আইপিএল 2025-এ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস। এই ম্যাচের মধ্য দিয়ে আসন্ন 2025-এর আইপিএল এর অন্যতম একটি আকর্ষণীয় ম্যাচ উপভোগ করবে দর্শকরা। কেননা ইতিপূর্বে এই দুই দলই যতবার মুখোমুখি হয়েছে ততবারই তাদের আকর্ষণীয় এবং প্রতিদ্বন্দ্বিতামূলক পারফরম্যান্স উপহার দিয়েছেন দর্শকদের, যা এই ম্যাচকে আরো উত্তেজনাপূর্ণ করে তুলেছেন। এবং এই ম্যাচটি হবে চোখ ধাঁধানো একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ। কেননা 2024 সালে দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালকে 36 রানে পরাজিত করে তারা ফাইনালে পৌঁছেছিলেন। এবং সেই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে 175 রান সংগ্রহ করেছিলেন। সেখানে হেনরিক ক্লাসিক 36 বলে 50 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। জবাবে রাজস্থান রয়্যালস 138 রান করে অল আউট হয়েছিলেন। ধ্রুব জুয়েল অপরাজিত 56 রান করেছিলেন। তাছাড়া দলের জন্য তেমন কিছুই করতে পারেননি রাজস্থান রয়্যালসের ব্যাটাররা। সানরাইজার্স হায়দ্রাবাদের স্পিনার শাহবাজ আহমেদ 23 রানে 3 উইকেট নিয়ে মূল্যবান কাজটা করেছিলেন। দলীয় শক্তি ও দুর্বলতার দিক যদি আমরা আলোচনা করি, প্রথমে আমরা যাই সানরাইজার্স হায়দ্রাবাদের দিকে। তাদের ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী, কেননা তাদের দলে রয়েছেন ট্রেভিস হেড, অভিষেক শর্মা এবং এনরিক ক্লাসিকের মতো খেলোয়াড়, যাদের নিয়ে তাদের ব্যাটিং লাইন আপটা শক্ত করেছে। সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাটিং লাইন আপটা শক্তিশালী হলেও তাদের ব্যাস শক্তিটা কিছুটা দুর্বল, যা ইনজুরির সময় সমস্যার কারণ হতে পারে। কেননা তাদের যদি একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার যদি ইনজুরিতে যায়, সেক্ষেত্রে বেঞ্চ থেকে কোনো প্লেয়ারকে এনে খেলাবেন এবং সেখান থেকে ভালো কিছু আশা করবেন তেমন কিছু নেই। তাই তাদের দুর্বলতার দিকটা হচ্ছে বেঞ্চ শক্তি। অপরদিকে রাজস্থান রয়্যালস তাদের বোলিং আক্রমণ শক্তিশালী, বিশেষ করে স্পিন বিভাগে তাদের অনেক শক্তিশালী করে তুলবে। তবে ব্যাটিং লাইন আপে ধারাবাহিকতার অভাব রয়েছে রাজস্থান রয়্যালসের, যার প্রমাণ তাদের সর্বশেষ ম্যাচে দেখা গেছে 2024 সালের আইপিএল এ। তো সবকিছু মিলিয়ে এই হচ্ছে তাদের চ্যালেঞ্জ। যদি আর রাজস্থান রয়্যালস তাদের চ্যালেঞ্জটা তাদের বোলিং লাইন আপ দিয়ে ঠিক রাখতে পারে, তো তাদের এবার বর্তমানে গতবারের চেয়ে এবার যে ব্যাটিং লাইন আপ, তো ভালো কিছু করতে পারবে রাজস্থান রয়্যালস। তো এই যে দুই ম্যাচের যে ব্যাটিং কম্বিনেশন এবং বোলিং কম্বিনেশন, এতে করে বোঝা যাচ্ছে যে এবারের আইপিএল এ দ্বিতীয় ম্যাচটি অনেক জমজমাটপূর্ণ হবে এবং উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করবে। ম্যাচের পূর্বাভাস অনুযায়ী বোঝা যাচ্ছে উভয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স এবং স্কোয়াড বিবেচনা করলে ম্যাচটি অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং শক্তি এবং রাজস্থান রয়্যালসের বোলিং আক্রমণের উপর লড়াই হবে এবং ম্যাচের ফলাফল নির্ধারিত করবে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের উপর। সর্বোপরি এই ম্যাচে ক্রিকেট প্রেমীদের জন্য একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আপনার ফেভারিট টিম কোনটি জানাবেন কমেন্ট বক্সে।